নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। কি করে বাজারের মতো পাপড়ি চাট ঘরে তৈরি করবেন, আসুন দেখে নিই তার রেসিপি। এই পাপড়ি চাট সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় এই পাপড়ি চাট। তাহলে দেখে নিই আজকের রেসিপি পাপড়ি চাট। এই পাপড়ি চাটটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর অ্যাড করছি জিরে। 2 চামচের মতো আমি জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো জোয়ান। আর অ্যাড করে দেবো বেশ কয়েকটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, গ্রাইন্ডার জারে অ্যাড করে দিয়েছি। এখন আমি ব্লেন্ডিং করে নেব। চাট মশলা প্রস্তুত। তারপরে আমি ভেজে নিচ্ছি ছোলার ডাল। 2 চামচের মতো ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটিকে ভেজে নিয়েছি। এখন আমি বানাবো ধনেপাতার চাটনি। নিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ব্লেন্ডার জারে অ্যাড করে দিয়েছি ড্রাই রোস্ট করা ছোলার ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আর ধনেপাতা চাটনিটা যাতে কালো না পড়ে যায় তার জন্য অ্যাড করছি বেশ কয়েকটা বরফের কিউব। এখন ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। ধনেপাতা চাটনি প্রস্তুত। এখন এই পাপড়ি চাট বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি বাউল, আর বাউলে অ্যাড করে দিচ্ছি 1 বাটির মতো ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জোয়ান, পরিমাণ মতো লবণ, আর ময়ামের জন্য ইউজ করছি সাদা তেল। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ডো তৈরি করে নেব। ডোটা প্রস্তুত করে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিটের পর ফিরে আসছি। ডোটা পুরো তৈরি হয়ে গেছে। এখন ডো থেকে আমি এখন এক এক করে পাপড়িগুলো আমি বেলে নেব। ছোট ছোট করে লেচি করেছিলাম, আর বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছি। আর ফগের সাহায্যে আমি একটু হোল করে দিচ্ছি যাতে পাপড়িগুলো ফুলে না যায়। সমস্ত সেম প্রসেসে আমি সমস্ত পাপড়িগুলোকে বেলে নিয়েছি। চলুন এখন পাপড়িগুলোকে ভেজে নিই। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর অ্যাড করে দেব সাদা তেল। এখন এক এক করে আমি পাপড়িগুলোকে ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে আমি এই পাপড়িগুলোকে ভেজে নেব, যাতে খাস্তা হয় পাপড়িগুলো, সেটাই ধ্যানে রাখতে হবে। আর এখন গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে এসেছে। পাপড়ি প্রস্তুত। এখন একটি প্লেটে আমি বের করে নিচ্ছি। সেম প্রসেসে আর যত আমি পাপড়ি তৈরি করেছিলাম ভেজে নেব। একে একে আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নিয়েছি। আর পাপড়ি চাট বানানোর জন্য একটা আলুকে ছোট ছোট টুকরো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি পাপড়ি চাট বানানোর জন্যে। নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, কুচনো পেঁয়াজ, আর লাগছে কুচনো শসা। নিয়ে নিয়েছি ঝুরি ভাজা বা মিক্সচার ইউজ করতে পারেন। আর মেন ইনগ্রিডিয়েন্টসে লাগছে টক দই। আর এখানে পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি, ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি, চাট মশলা, কাঁচা লঙ্কা আর লেবু আমি নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি। এখন চলুন পাপড়িগুলোকে আমি সাজিয়ে নিই একটি প্লেটে। প্রথমে আমি পাপড়িগুলোকে সাজিয়ে নেব। পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি। একে একে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু,
তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। তারপরে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি রেসিপিটি আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে চেক করুন, এর রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি ধনেপাতার চাটনি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চাট মশলা, আর অ্যাড করে দিচ্ছি ঝুরি ভাজা। লাস্টে অ্যাড করে দেব লেবুর রস। আবার ডেকোরেশনের জন্য 1 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। প্রস্তুত হয়ে গেল পাপড়ি চাট, যা খেতে খুবই অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় এই পাপড়ি চাট। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।